18 পারার প্রথম পৃষ্ঠায় যে সূরাটা দিয়ে শুরু করছে সূরাতুল মুমিনুন, ওইটার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কোন মুমিনরা সফলকাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, ভয় নিয়ে নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনরাই আল্লাহর কাছে সফলকাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আজকে আমরা জানব নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানো অবস্থায় আমাদের পাগুলা কেমন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের পাগুলা কেমন থাকবে। বিশ্ববিখ্যাত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা ইন্না আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছি, ওয়ারাআ রাজুলান ইউসাল্লি ক্বাদ সাফা, যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, বাইনা কাদামাইহি, তার দুই পা একত্রে করে। একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে তার দুই পা একত্র করে নামাজ পড়তেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন ফাকালা খালাফাস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ, কারণ নামাজের মধ্যে দুই পা একত্র করে নামাজ পড়া যায় না। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? ওয়ালাউ রাওয়াহা বাইনাহুমা কানা আফদালাম, বরং একজন ব্যক্তি তার নামাজের মধ্যে তার পাগুলা স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবেন। একজন ব্যক্তির যতটুকু ফাঁক রাখা প্রয়োজন নামাজের মধ্যে কতটুকু ফাঁক রেখেই সে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা গেল নামাজে কখনো আমরা দুই পা একত্র করে দাঁড়াবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই যে এত সেন্টিমিটার ফাঁক হবে, এত আঙ্গুল ফাঁক হবে, বরং একজন মানুষের শারীরিক গঠন অনুযায়ী সে তার পাটাকে ফাঁক করে দাঁড়াবে। এটা যেন এমন না হয় যে তার যে শরীরটা, ওই শরীরের চেয়ে বাইরে যেন তার পায়ের পাতা না যায়, অথবা একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলিয়ে দাঁড়াবে কিনা, ওইটা ইনশাআল্লাহ জায়গায় আমি আলোচনা করব। এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি দুই পা একত্র করে দাঁড়ায় অতি ভক্তি দেখানোর জন্য, তাহলে তার নামাজ সুন্নাহ বিরোধী হবে, সুন্নাহর খেলা হবে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলো কবুল করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে আসেন, আমরা নামাজ অবস্থায় যখন আমরা দাঁড়াবো তখন আমাদের চোখগুলা কোথায় রাখবো? আমরা কি এভাবে থাকবো, না নিচের দিকে থাকবো, না হাতের কবজির দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? নামাজ অবস্থায় আমাদের নজরটা কোথায় থাকবে সেটাকে ইনশাআল্লাহ আমরা জানবো। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কনিষ্ঠ এবং ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলতেছেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন আল কাবাতা, কাবা শরীফের মধ্যে।
ওয়ামা খালাফা বাসারাহু, তার চক্ষু এদিক সেদিক যায় নাই, মাওদা সুজুদিহি, সেজদার স্থান থেকে অন্য জায়গায় যায় নাই। অর্থাৎ আল্লাহ রাসূল যখন বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে নামাজ পড়েছেন, তার দৃষ্টিটা সেজদার মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। আনা আনাসিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা, তিনি বলেছেন, ইয়া আনাস, হে আনাস। আনাসকে ডেকে বলতেছেন, হে আনাস, ইজআল বাসারাকা, তুমি তোমার দৃষ্টিটাকে রাখো, তোমার দৃষ্টিটাকে নিবন্ধন করো, তুমি তোমার দৃষ্টিটাকে রাখো, হাইসা তাসজুদু, যেখানে তুমি সেজদা করবে ওই জায়গায় তুমি তোমার দৃষ্টিটা রাখো। অর্থাৎ যেই জায়গায় তুমি সেজদা করবে ওই জায়গায় তাকাইয়া থাকো, তার বাইরে তাকানোর কোনো সুযোগ নাই। এখন আসেন কোরআন থেকে আমরা জানি, আন মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইসলামের প্রথম যুগে যখন নামাজ ফরজ হয়, নামাজ কিভাবে পড়া লাগবে আমরা জানি নাই। কানু ইয়াফতাফিতুনা, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন এদিকে চাইতাম ওইদিকে চাইতাম, বিভিন্ন দিকে তাকাইতাম নামাজের দিকে। ফি সলাতিহিম হাত্তা নাযালা, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে, সেই আয়াতটা কি 18 পারার প্রথম পৃষ্ঠায় যে সূরাটা দিয়ে শুরু করছে, সূরাতুল মুমিনুন, ওইটার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কোন মুমিনরা সফলকাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, ভয় নিয়ে নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনরাই আল্লাহর কাছে সফলকাম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? তারপরের অংশে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছে, যখন এই দুইটা আয়াত নাযিল হইল তখন আমরা বুঝে গেলাম আমাদের নামাজ হচ্ছে না, কারণ আমরা নামাজের মধ্যে এদিকে তাকাচ্ছি ওইদিকে তাকাচ্ছি। সেজদার মধ্যে তো আমরা, সেজদার স্থানের মধ্যে তো আমরা আমাদের দৃষ্টি রাখতেছি না। তখন তারা বলতেছেন, ফাআকবালু আলা সালাতিহিম ওয়া নাযারু আমামাহুম, তখন থেকে আমরা আমাদের নজরটাকে সামনের দিকে রাখলাম। ওয়া কানু ইয়াস্তাহিব্বুনা আল্লা ইউজাউযু বাসারা আহাদিহিম মাওদিআ সুজুদিহিম, তখন থেকে আমরা কেউ পছন্দ করতাম না যে আমাদের দৃষ্টিটা সেজদার স্থান ছাড়া অন্য জায়গায় যাবে। অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াইতাম তখনই আমরা আমাদের দৃষ্টিটা সেজদার মধ্যে রাখতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন দাঁড়াবো তখন আমাদের নামাজের দৃষ্টিটা কোথায় থাকবে? সেজদায়। আমি যেই জায়গায় সেজদা করব সেটা যদি 3 হাত দূরে হয় 3 হাত দূরে, সেটা যদি আপনার পায়ের কাছে হয় পায়ের কাছে। সচরাচর একজন ব্যক্তি তার যেই জায়গায় দাঁড়াবে ওই জায়গা থেকে 2.5 হাত দূরে সে সেজদা করে না, নাইলে আপনি মাফের 2.5 হাত, সর্বোচ্চ 3 হাত, এর অধিক আপনি সামনে তাকাবেন না। এবং কি কোনো ব্যক্তি যদি এই যে তার দৃষ্টিটা, অর্থাৎ যেই জায়গায় তিনি সেজদা করবেন ওই জায়গার কাজ দিয়ে যদি সামনে দিয়ে কোনো ব্যক্তি যায়, আল্লাহ রাসূল বলছে তুমি হাত দিয়ে তাকে কি করো? বাধা প্রদান করো। তাহলে এই হাতটা কতটুকু যায়, ঠিক না? আরেকটা হাদিসের মধ্যে বলছে তুমি তাকে হাত দিয়ে বাধা করো, তাই আপনার হাতটা যতটুকু যায় অতটুকুর বেশি বাইরে আপনি আপনার দৃষ্টিটা দিতে পারবেন না। তাহলে নামাজে যখন দাঁড়াবো তখন আমাদের দৃষ্টিটা কোথায় থাকবে? সেজদার স্থানে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলো কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এখন আসেন, নামাজ শুরু করব তাকবীর দিয়ে। কি দিয়ে? সবাই বলেন, কথা বলেন, কি দিয়ে নামাজ শুরু করব? তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন।
যে কোনো ইবাদত যদি মানুষ তাকবীর দিয়ে শুরু করে, আল্লাহর বরত্ব দিয়ে শুরু করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যেহেতু আমাকে বড় মনে করেছে, অবশ্যই আমি বড় হয়ে তার কাজের মধ্যে পূর্ণতা দান করব এবং তার কাজের পরিপূর্ণ প্রতিদান দেব। বলুন সুবহানাল্লাহ। কারণ বান্দা আমার কি করেছে? বরত্ব ঘোষণা করেছে। এখন আসেন হাদিসের মধ্যে কি বলা হচ্ছে। আন আবি হুমায়দ আস-সাঈদি, হযরত আবু হুমায়দ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মূলনীতি মনে রাখবেন, যেই হাদিসের মধ্যে কানা দিয়ে যেই হাদিসটা শুরু করা হয়েছে, কি দিয়ে? সবাই বলেন কানা, কাফালি জবর কা, নুন জবর না। কানা দিয়ে যেই হাদিসগুলো দেখবেন, আমি যে হাদিসগুলো বলি অধিকাংশ কিন্তু কানা দিয়ে শুরু করছে। কানা দিয়ে যে হাদিসগুলো শুরু করা হয়, এটা উসুলে হাদিসের একটা মূলনীতি, যে আল্লাহ রাসূলের কোনো কাজ যদি কানা দিয়ে শুরু করা হয়, তখন আপনি ধরে নেবেন আল্লাহ রাসূল এটা সব সময় করতেন। বলুন সুবহানাল্লাহ। কানা শব্দের অর্থ ছিল, কিন্তু কোরআন এবং হাদিসে কানা শব্দের অর্থ ছিল হবে না। যেমন আমরা ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, কোরআনে আছে না? আছে কিনা? ওইখানে কানা আছে। আপনি যদি বলেন আল্লাহ জ্ঞানী এবং মহাবিজ্ঞানী ছিলেন, তাহলে বর্তমানে নাই। বিষয়টা কি এমন হবে? আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে কানা সব জায়গায় ছিল অর্থ হয় না। কোরআন এবং হাদিসের মধ্যে কানা যদি থাকে, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে হবে এটা অভ্যাসগত, সব সময় আল্লাহ রাসূল এই কাজটা করতেন এমনটাই বুঝাবে। বলুন সুবহানাল্লাহ। আসেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাত, যখন আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়াইতেন, ইস্তাকবালাল কিবলাতা, তিনি কিবলাকে সামনে নিয়ে অর্থাৎ বাইতুল্লাহকে সামনে নিয়ে দাঁড়াতেন। ওয়া রাফা ইয়াদাইহি, এবং তার উভয় হাত উত্তোলন করতেন। ওয়া ক্বালা আল্লাহু আকবার, এবং তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল নামাজ শুরু করতেন কি দিয়ে? আল্লাহু আকবার বলে। এখন আমরা নামাজ শুরু করি কি দিয়ে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ঠিক না? বিছানার দোয়া। ভাই বিশ্বাস করেন, এই পর্যন্ত এই দোয়াটা যে নামাজের দোয়া বা বিছানার দোয়া, এটা আমি কোথাও পাই নাই। বরং এটা কোথায় পড়া লাগে? সামনে আসতেছি। যেটা আসলে পড়ব কোন জায়গায়, পড়তেছি কোন জায়গায়? আমরা নামাজ শুরু করি ইন্নী ওয়াজ্জাহতু দিয়া, বিছানার দোয়া। বিছানার দোয়া বলতে কোনো দোয়া নাই। রাসূল শুরু করতেন, এখানে কি বলছে? রাসূল নামাজ শুরু করতেন কি দিয়ে? ওয়াকাল আল্লাহু আকবার, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন। তারপরে আসেন আন আবি বকর ইবনে আব্দুর রহমান, হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান আন্নাহু সামিআ, তিনি বলতেছেন নিশ্চয়ই আমি শুনেছি, আবা হুরায়রা ইয়াকুল, আবু হুরায়রাকে বলতে আমি শুনেছি। কানা, এখানে কিন্তু কানা আসছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাত, যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন, ইউকাব্বির, তিনি তাকবীর দিতেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার। তাকবীরটা কি? আল্লাহু আকবার। আমরা সবাই বলি তাকবীরটা কি? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি সবচাইতে বড়, আল্লাহ আপনি সবচাইতে উঁচু। আল্লাহ আপনি যত উচ্চতায় গেলে, যত উচ্চতায় বর্ণনা করলে আপনার সম্মান নিজস্ব স্থানে ঠিকভাবে থাকবে, আল্লাহ আপনি অত বড়। বলুন সুবহানাল্লাহ। আমরা বান্দারা আল্লাহকে বড় করে কি বড় হইতে পারবে? আল্লাহ কি আরো বেশি বড় হয়েছে কি? বিষয়টা এমন, বরং আমরা স্বীকৃতি দেওয়া আল্লাহ আপনার চেয়ে বড় আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। এখন আসেন, তাকবীর বলার সময় আমরা আমাদের হাতের অবস্থাটা কেমন হবে? আমরা আমাদের হাত কতটুকু পর্যন্ত উত্তোলন করব? এই মাসালাটা নিয়ে আমাদের ভিতরে কি আছে? একটু দ্বিমত আছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ বুঝে আসবে। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যে সালিম ইবনে আব্দুল্লাহ, তিনি তার পিতা থেকে বর্ণনা করতেছেন। চিন্তা করেন, যে সাহাবীরা রাসূল থেকে সরাসরি শুনেন নাই,
কিন্তু তার বাবা থেকে হাদিসটা রাসূল থেকে শুনছে, এটা পর্যন্ত হাদিস শরীফের মধ্যে উল্লেখ করছে যে সালেম ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছে আমি রাসূল থেকে সরাসরি শুনি নাই, আমি আমার বাবা থেকে শুনছি, আমার বাবা রাসূল থেকে শুনছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার বাবার সামনে হাদিসটা বর্ণনা করেছেন। সেটা কি? আন্না রাসূলুল্লাহ, নিশ্চয়ই, আন্না শব্দের অর্থ কিন্তু নিশ্চয়ই, তাকিদ দিয়ে বুঝাইছে। আন্না রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, তিনি তার হাতকে উত্তোলন করতেন, হাজওয়া মানকিবাইহি ইদা ইফতাতাহা, যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি তার দুই হাতকে কাঁধ পর্যন্ত তুলতেন। কই পর্যন্ত তুলতেন? সবাই বলেন। আপনি আমার হাতটা দেখছেননি? কোথায় আছে? এই কাঁধ বরাবর আছে। আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন তখন তিনার হাতটা কোথায় থাকতো? কাঁধ পর্যন্ত থাকতো। এখন আমরা যে কান পর্যন্ত তুলি, আসেন তারপরে হাদিস। আন মালিক ইবনে হুয়াইরিস, হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না, এখানেও কিন্তু নিশ্চয়ই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা, এই যে কানা অর্থ মানে কি? অভ্যাসজনিত। ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি, যখন আল্লাহ রাসূল দুই হাত উত্তোলন করতেন তখন তিনি তাকবীর বলতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, এবং তাকবীর বলার সময় তিনার হাতটা এই কানের লতি পর্যন্ত উত্তোলন করতেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে এক হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ রাসূল কাঁধ পর্যন্ত তুলেছেন, আরেক হাদিসের মধ্যে পাইলাম কি আল্লাহ রাসূল কানের লতি পর্যন্ত হাতটা তুলতেন। তাহলে রাসূল কয় রকমের আমল করেছেন এখানে? সবাই বলেন কয় রকম? দুই রকম। কারণ নামাজের মধ্যে হাত উত্তোলন করা এটা কিন্তু ফরজ না। তাহলে এই যে এখন আসেন ইমাম আবু হানিফা, তিনি ধরেছেন কোন হাদিসটার উপরে আমল করেছেন? যে কানের লতি পর্যন্ত। ওই পর্যন্ত, কানের লতি পর্যন্ত। আল্লাহু আকবার বলে আপনি কানের লতি পর্যন্ত, আপনার এই বৃদ্ধাঙ্গুলটা কানের লতি পর্যন্ত, অথবা কানের লতি সুই সুই অথবা হালকা কাজ করে ওই পর্যন্ত আপনি তুলবেন। এখন আপনি যে মাযহাবের অনুসরণ করেন ওই মাযহাব অনুযায়ী আপনি কি করবেন? আমল করবেন। কথা বুঝে আসছে না? আমি শুধু ওই যে কানের লতি পর্যন্ত হাদিসটা বলে ভালো আসতো নাকি? আমি প্রথম দিন বলেছি ভাই, আমি চোর হইতে পারবো না, এলেম গোপন, বিদ্যা গোপন, কোরআন এবং সুন্নাহর খেয়ানতকারী হতে পারবো না। ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি কোন মাযহাবের অনুসরণ করেন। এখন আসেন, ক্লিয়ার হয়ে গেলাম আমরা তাকবীর বলার সময় আমাদের হাতটা কতটুকু তুলব। এখন আসেন আমরা আমাদের হাতটা কিভাবে তুলব, এটা জানার দরকার আছে না? আমরা কিভাবে তুলব? এখন আসেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী, সবচাইতে যিনি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম আবু হুরায়রা। তিনি বলতেছেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা, যখন তিনি তাকবীর দিতেন, লিসসালাতি, নামাজের জন্য, নাশারা আসাবিআহু, তিনি তার হাতের আঙ্গুলগুলা ফাঁকা রেখে তিনি হাত উত্তোলন করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল নামাজের মধ্যে যখন তাকবীর দেওয়ার জন্য কি করতেন? হাত তুলতেন, তখন তার হাতগুলো, আঙ্গুলগুলো সবাই দিকে তাকান, না তাকালে বুঝবেন না। এই হাতগুলো এভাবে একত্রে রাখতেন না, কি করতেন? একটু ফাঁকা রাখতেন, এইভাবে স্বাভাবিক রাখতেন। এই হাতগুলো, হাতের আঙ্গুলগুলো এভাবে রাখাটা মাকরুহ। স্বাভাবিক যেভাবে থাকে এইভাবে আপনি স্বাভাবিক অবস্থায় হাতের আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখে আপনি হাতটা উপরের দিকে তুলবেন। তারপরে হাদিসে আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ক্বালা সামিআতু আবা হুরায়রা, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সালাহ, যখন তিনি নামাজে দাঁড়াইতেন, রাফা ইয়াদাইহি মাদ্দান, তিনি তার হাতের আঙ্গুলগুলা সোজা করে তিনি উপরের দিকে তুলতেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে তুলতেন?
না এমনি? অনেকে এমনি আহারে, মানে অনেক আবার স্টাইল করে তাকবীর বলে। কিভাবে? আল্লাহু আকবার। কি না, তাকবীরটাও তো সুন্দর করে দেন। আমরা আইয়া এক কাইক থাকে পিছনে, আরেক কাইক সামনে, আল্লাহু আকবার মাইন্দা তো লইলাম। কি আল্লাহু আকবার, কাকির মতন ডানা বাইরে এসে আবার কি স্টাইল করে আল্লাহু আকবার। না, নামাজ আপনি যেই জিনিসটা দিয়ে শুরু করবেন ওইটাই যদি সুন্দর না হয়, কিসের নামাজ পড়তে আসছেন আপনি? এই জন্য এই দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম যে প্রথমত আমি যখন হাতটা তুলবো তখন আমার হাতটা খাড়া থাকবে। কি থাকবে? খাড়া থাকবে। যখন আমি এখানে আসবো তখন খাড়া হাতটা তুলবো। আর এই যখন সোজা অবস্থায় হাতটা তুলবো তখন আমার আঙ্গুলিগুলো কি থাকবে? একটু ফাঁক থাকবে। মনে রাখবেন, ওয়াজগুলা কিন্তু মনে রাখা লাগবে, নাহলে 2 দিন পরে আবার কইবেন হুজুর নামাজ দিয়ে আর একটু ওয়াজ করেন। কারণ অনেকের নামাজ তো হয় না। আপনাদেরকে রিকোয়েস্ট করি, নামাজের আলোচনা যত জন্মা লাগাও, বিভিন্ন কাজ ত্যাগ করে হইলেও আলোচনাগুলো একটু শুনেন, কাজে আসবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, যার নামাজ ঠিক তার দিন ঠিক, যার নামাজ বেঠিক তার দিন বেঠিক। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে কিসের? সবাই বলেন কিসের? তাহলে জেনে গেলাম যে তাকবীর বলার সময় আমরা কিভাবে হাত তুলবো। এখন আসেন নামাজে হাত বাঁধার স্থান, এটা নিয়ে অনেক একতলাফ আমাদের মধ্যে, ঠিক না? আমরা হাতটা আসলে কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো? গভীর মনোযোগ। আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল ইবনে সাআদ, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নাসু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমারুনা, মানুষদেরকে আদেশ করেছেন। কি করেছেন? মনোযোগ নাই আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কি করেছেন? আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আইয়াদা রাজুলু আল ইয়াদাল উমনিয়া আলা দিরাইহিল উসরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অর্থাৎ মুসল্লিদেরকে, তার সাহাবীদেরকে আদেশ করেছেন যখন তোমরা তাকবীর বলবা তখন তোমরা তোমাদের বাম হাতের উপর তোমাদের ডান হাত রাখবা। বলুন না সুবহানাল্লাহ। তারপরে হাদিসে আসেন আন ওয়াইল ইবনে হুজন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজ পড়েছেন কিভাবে? ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তিনি বাম হাতের উপর তিনার ডান হাত রেখেছেন। এখন কিন্তু রাখার ভিতরে আছে, কিভাবে রাখছে ওইটাতে কিন্তু এখনো যাই নাই। তাহলে আগে নিচে থাকবে বাম হাত, উপরে থাকবে ডান হাত। বলে হুজুর আপনি যে হাদিসের নামটি কোন কিতাব হয়েছে এটি কোন না? কি রে কই না জানিনি, সবটা কিন্তু আছে, আমি কিন্তু নোট করে রাখছি কোন কিতাবের কত নাম্বারের হাদিস। কারণ এটি কইলে কি হইব জানিনি, যদি বুখারী এবং মুসলিমের হাদিস হয় তাহলে ওইটা সহি বাইটি সহি না। ভাই হাদিসগুলো জন ভাই শেষ, যারা সহি বুখারী এবং মুসলিম ছাড়া বাকিগুলা মানেন না, আমার মনে হয় বাকি হাদিসগুলো যেন আল্লাহ রাসূলের হাদিস না। এই জন্য ইদানিং আমি কিতাবের নাম এবং নাম্বার বলা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের কাছে আমাদের কাছে গ্রহণযোগ্যতা হারায়। মনে রাখবেন এগুলা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস। হয়তোবা কোনো হাদিস 40 জন রাবী বর্ণনা করছে, কোনো হাদিস 10 জন রাবী বর্ণনা করছে, কোনো হাদিস শুধু তিনার এই সমস্যাটা ছিল এই জন্য তিনাকে আল্লাহ রাসূল একা বলেছেন। তাহলে এটা কি রাসূলের হাদিস না? সবাই বলেন হাদিস কিনা? এখন আমি যদি বলি আইয়েন গ্রামাটিক্যাল, এখন আপনারা যদি গ্রামার আমি শিখাই আপনারা গ্রামার বুঝবেন, হাদিসের এতটুকুই বুঝেন এটা রাসূলের হাদিস। এবং আমি এবারত গুলো বলতেছি সম্মানিত উপস্থিতি। তাহলে এই দুইটা হাদিস থেকে যেটা জানলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বাম হাতের উপর ডান হাত ধরে তিনি তাকবীর বলে নিয়ত বাঁধতেন, যেটা আমরা সচরাচর বুঝি নিয়ত বাঁধতেন। তারপরে আসেন আন তবুসিন, হযরত তবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইউসরা, তিনি বাম হাতের উপর ডান হাত রাখতেন, সুম্মা অতঃপর ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত, নামাজের মধ্যে
তিনি তিনার হাতটাকে বুকের উপরে বাঁধতেন। কোথায় বাঁধতেন? সবাই কথা বলেন, কোথায় বাঁধতেন? যারা নাইয়াত বাঁধতেন তারা কইতেন না নাকি? তা কোথায় বাঁধতেন আল্লাহ রাসূল? বুকের উপরে। এই যে এখানে আছে বাইনাহুমা আলা সদরিহি, সদরুনত বুক, ওয়া হুয়া ফি সালাহ, অথচ তিনি নামাজের মধ্যে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত কোথায় বাঁধতেন? বুকের উপরে। তারপরে হাদিসে আসেন আল্লাহ রাসূল কি বলেছেন। আন আবি জুহফা, হযরত আবু জুহফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আন্না আলিয়ান, নিশ্চয়ই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা, তিনি বলতেছেন as-সুন্নাতু, সুন্নাহ হচ্ছে ওয়াদউল কাফফি আলাল কাফফি ফি সালাহ, যে নামাজের মধ্যে বাম হাতের উপর ডান হাত রাখবে, তাহতা সুররা, এবং নাভির নিচে হাত বাঁধবে। কোথায় বাঁধবে? সবাই বলেন কোথায় বাঁধবে? নাভির নিচে। তাহতা নিচে, আসুররা, সুররাতুন শব্দের অর্থ কিন্তু নাভি। নাভির নিচে কি বাঁধবে? হাত বাঁধবে। কে বলতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আগেরটার ভিতরে পাইলাম কি? বুকের উপরে হাত বাঁধবে, আর এই হাদিসের মধ্যে পাইলাম নাভির নিচে হাত বাঁধবে। তারপরে আসেন আন ইবনে জারির, হযরত আব্দুল্লাহ ইবনে জারির আদ-দাবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আন আবি, তিনিও তিনার পিতা থেকে বলতেছেন, তিনি বলতেছেন ক্বালা রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি ইউমসিকু শিমালুহু বিয়ামিনিহি আলা সুখরি ফাওকা সুররা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলীকে আমি দেখেছি তিনি বাম হাতের উপর ডান হাত রেখেছেন এবং নাভির উপরে হাত বেঁধেছেন। কোথায় বেঁধেছেন? ফাওকা মানে উপরে না, তাহতাও তো নিচে, ফাওকা তো উপরে, সুররা তো নাভি। তাহলে এক হাদিসের মধ্যে আলী নাভির নিচে হাত বেঁধেছেন, আরেক হাদিসের মধ্যে নাভির উপরে হাত বাঁধেছেন। তারপরে আসেন আন ওয়াইল ইবনে হুজুন, হযরত ওয়াইল ইবনে হুজুন থেকে বর্ণিত, তিনি বলেন সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ামরা আলা যহরিহি কাফিল ইসরা ওয়া সুফরি মিনাস সাআ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম হাতের উপর ডান হাত রেখেছেন এবং এই যে হাতের কবজি আছে না, সবাই কবজি ছিলেন না? কর্নারজি। এই যে হাতের কবজি, এই কবজির ভিতরে কি করেছেন? তিনি হাত মুষ্টিবদ্ধভাবে বেঁধেছেন। তাহলে এই হাদিসের মধ্যে পাইলাম যে নাভির নিচেও না, উপরেও না, বুকেও না, কোনখানে না, এই হাদিসের মধ্যে পাইলাম তিনি কবজির ভিতরে কি করেছেন? হাত বেঁধেছেন। তারপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী আন ওয়াইল, হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়াদাহুল ইয়ামনা আলা ইউসরা ফি সালাহ, নামাজের মধ্যে বাম হাতের উপর তিনি ডান হাতকে রেখেছেন করিবান মিনাস সুফরি। এবং খেয়াল করেন আকসান জয়জি গিবেন যে আল্লাহ রাসূলকে আমি দেখেছি তিনি কি করেছেন? তিনার হাতটাকে তিনার কবজি বরাবর তিনি হাত বেঁধেছেন। তারপর আরেকটা হাদিস আসেন আন ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ফি কওলি আযজা ওয়া জাল্লা, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের একটা আয়াত উল্লেখ করেছেন, সেই কোরআনের আয়াত সূরা কাউসারের মধ্যে আছে, সেটা কি? ফাসাল্লি লিরাব্বিকা, সবাই পড়েন তো আয়াতটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে এটার অর্থ হচ্ছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখন কুরবানিটা কোথায় হবে এইটা দেখাইতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলতেছে ক্বালা, তিনি বলতেছেন ওয়াদউল ইয়ামিন আলা শিমাল, বাম হাতের উপর ডান হাত বাঁধতেন। তারপর ফি সালাতি ইনদান নাহারি, যেই জায়গায় নহর করা হয় অর্থাৎ গলা বরাবর তিনি হাত বাঁধতেন। কোথায়? সবাই বাঁধেন তো? এই গলা বরাবর যেই জায়গায় জবাই করা হয়, নহর করা হয়, ওই জায়গায় নামাজের মধ্যে বাম হাতের উপর ডান হাত আল্লাহ রাসূল বেঁধেছেন। কি বলে? আল্লাহু আকবার বলে। তারপরে আসেন মোটামুটি এখন আসেন সিদ্ধান্তটা। তাহলে আমরা এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো থেকে নির্দিষ্ট কোনো স্থান কি আমরা পাইছি?
প্রথম যেটা পাইলাম সেটা হচ্ছে বুকের উপরে হাত বাঁধতো, তারপরে পাইতাম নাভির নিচে হাত বাঁধতো, তারপর নাভির উপরে বাঁধতো, তারপর নাভির বরাবর বাঁধতো, কবজির মধ্যে বাঁধতো। সর্বশেষ যেটা পাইলাম সেটা হচ্ছে একদম যে জায়গা নহর করা হয়, কুরবানি করা হয়, ওই জায়গার ভিতরে হাত বাঁধতো। এখন আসেন ইমাম আবু হানিফা কি বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার মাযহাব হচ্ছে আল্লাহু আকবরে বলে আপনি নাভির নিচে হাত বাঁধবেন। কোথায় বাঁধবেন? বলে হুজুর আমার ফ্যাট একটু বড়, অনেকের পক্ষে কি কষ্ট হয়ে যায় না? ওই জায়গায় ইমাম আবু হানিফা এসে ছেড়ে দিয়েছেন, যেহেতু অন্যান্য হাদিসও আছে, এই জন্য যেই জায়গায় বাঁধলে আপনি কমফোর্টেবল মনে হয়, সেটা নাভির উপরে হইতে পারে, নাভির বরাবর হইতে পারে, অর্থাৎ সব জায়গায় যেই জিনিসটা কমন সেটা হচ্ছে বাম হাতের উপর ডান হাত রাখতেন, আরেকটা হচ্ছে কবজি বরাবর হাতটা বাঁধতেন। কথা বুঝে আসছে? কমন যেই জিনিসটা আমরা হাদিস থেকে পাইলাম সেটা হচ্ছে বাম হাতের উপর ডান হাত রাখতেন আর কবজি বরাবর হাত বাঁধতেন। এখন ইমাম আবু হানিফা বলছে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধা। ইমাম শাফিঈ এসে বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী যারা, তারা হাত বাঁধে না। আপনি যারা মক্কায় গেছেন দেখবেন অনেকে আল্লাহু আকবার বইয়া সোজা দাঁড়াইয়া থাকে। এখন যতক্ষণ পর্যন্ত এই যে হাদিসগুলা বললাম, বলেন তো একটা হাদিসের মধ্যে এমন কোন হাদিস আছে যে হাত বাঁধা লাগবে না? আছে। প্রত্যেকটা হাদিসের মধ্যে কি যে বাম হাতের উপর ডান হাত বাঁধতে হবে, কিন্তু হাত বাঁধা লাগবে না। এইটা যে তারা কোথায় পেয়েছে আল্লাহ জানে। এই তাদের দেখা এই যে আমরা আসলে কুল্লু জাদিদুন লাজিজুন, সমস্ত নতুনই মজাদার সুস্বাদু। আমরা নতুন একটা দেখলে এই আমল শুরু করি, মনে হয় যেন যা করছি সব ভুল করছি। আইয়া কি ইদানিং কিছু কিছু মসজিদে দেখে আল্লাহ আকবার বলে এবারও সোজা এগিয়ে থাকে। আল্লাহর কসম করে বলি, কোরআন সুন্নাহর এমন কোনো দলিল নাই যে হাত বাঁধা লাগবে না। বরং যারা হাত বাঁধে না নামাজের মধ্যে তারা ভ্রষ্ট, তারা বেদাতি, অতএব তাদের অনুসরণ করা যাবে না। আপনি যেই মাযহাবকে অনুসরণ করেন ওই মাযহাব অনুযায়ী আপনি হাত বাঁধেন, কিন্তু শর্ত হচ্ছে আপনি হাত বাঁধবেন না এমনটা যেন না হয়। কোন সাহাবী হাত বাঁধে নাই তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, হাত বাঁধতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বশেষ আজকে যে বিষয়টা দিয়ে শেষ করলাম সেটা হচ্ছে আমরা তাকবীর বলে হাতটা কোথায় বাঁধবো। যারা হানাফি মাযহাবকে অনুসরণ করেন তারা নাভির কাছাকাছি আপনারা হাতটা বাঁধবেন, আর অন্য মাযহাবের অনুসরণ যারা করেন আপনারা আপনাদের মাযহাব অনুসারে হাত বাঁধবেন। কিন্তু এটা নিয়ে কোনো দ্বন্দ্বর কোনো সুযোগ নাই। কেউ বুকে বাঁধে, কেউ বুকে বাঁধস কিনে, তাকে আর চোখে দেখা, তাকে ঘৃণা করা, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, সবগুলাই যেহেতু রাসূলের সুন্নাহ, রাসূলের আমল, এই জন্য এটি নিয়ে আমরা কোনো ঝগড়া করব না। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলা কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।